তুমি কান্ডারি হয়ে প্রভু রামকে তোমার গুরুদেবকে তুমি উদ্ধার করো। হনুমান এবার নিজে কান্ডারি হয়ে দেহকে তরি বানিয়ে মনকে মাঝি বানিয়ে গিয়ে প্রভু রামচন্দ্র যে নদীতে ভেসে চলেছে অমনি তরি নিয়ে নদীতে গিয়ে তরি বাইতেছে। প্রভু রামচন্দ্র এবার কেঁদে কেঁদে বলছে, ওই আমার রে ওরে নাউবি একদিন আমাদেরও পার কাটায় গিয়ে এভাবে কাটতে হবে, পারের করি নিয়ে যেতে হবে। তোর হাতে ধরি আমি তো পারের করি ছাড়া পার করব না তোমার। বলছে ওরে নাও বিরে ওই একদিন
পার করবে তোমার পারে সেই তরিটা কোথায়? বলছে তুই তরি দেখতে পাবি না। এই চেয়ে দে সেদিন কিন্তু বিনাটাকে আমাকে পার করে দিতে হবে। বলছে বিনাটাকে পার করতে চাস তাহলে কি করতে হবে জানিস? সেদিন সেবার হনুমান করেছিল কেমন নিজ মূর্তি যখন করেছে ধারণ রাম সবাইকে পার করে দাও, সবাইকে তুই তোর এই শিব নদী পার করে নে। হনুমান এবার তাহার লেজ বাড়িয়ে দিয়েছে শিব নদী। সেই হনুমানের লেজে ধরে সবাই সৈন্য সামন্ত এই পৃথিবীর যত পাপী তাপী আছে সবাই সেদিনে হনুমানের লেজে তাই প্রভু এই হনুমানের প্রতিরূপে রামচন্দ্র সেদিন বলেছিল হনুমান এই রামায়ণ কীর্তন যারা করিবে শ্রবণ এবং এই চামরের আশীর্বাদ যারা করিবে গ্রহণ তারা এই শিব নদীর মতো সেদিন পরকালের শিব নদী একদিন হরে রাম হরি বল বলতে বলতে আজকে আমার দিদিমা যদি কোনো জেনে না জেনে কোন অন্যায় অপরাধ করে থাকে, তারই নাম ছিল প্রবলা। গেত শতস্কন্দ রাবণ দেখিবারে পায় তারা মায়ের পুজোতে বসে রয়েছে দেখা যায়। তারা মায়ের পুজোতে বসে বসে তারা নাম জপনা করে দিয়েছে অস্ত্রকরতল বাজিয়ে বাজিয়ে। কিভাবে জানেন? একটি তারা নাম সবাই স্মরণ করে, ভুবন মোহিনী মাগ তুমি জয় জয়
করিতেছে, আমি রাম লক্ষণ যখন বান পরিশোধন করিতেছে, হ্যাঁ বলছে প্রবলা রে, হ্যাঁ আজকে কি সেই শতস্কন্দ রাবণের রাজ্যের তো পিপিলিকা যেমন, হ্যাঁ আজকে কি পিপিলিকার আগমন বেশি নাকি? আমাদের দেশের একটি হস্তি যেমন, হ্যাঁ। শতস্কন্দ রাজ্যের একটা রাজার পিপিলিকা তেমন। পিপিলিকা ইঁদুরও তেমন। বলতেছে আজকে কি আমার গায়ে কোনো মিষ্টি বলেছিল রে? হ্যাঁ বড় পিপিলিকার উৎপাত হয়েছে। হয়েছে। প্রবলা বলছে না মহারাজ, হ্যাঁ এই যে অযোধ্যার রাম লক্ষণ তারা এসেছে আপনার সাথে সাথে যুদ্ধ যুদ্ধ করতে। করতে। তাই নাকি? হ্যাঁ তারা কি 4টি ভাই এসেছে? হ্যাঁ 4টি ভাই এসেছেন। বলছে 4টি ভাই আসলে আমি দর্শন করতে যাব, কারণ ভগ্ন দেবতা দর্শন করা পাপ, মঙ্গল হয় না। আমরা কিন্তু দেবতা কি করি, যখন পুজো শেষ হ্যাঁ তখন রেখে দেই, হ্যাঁ তখন এটা বাড়ির সামনে। বাড়ির সামনে রেখে দিলে, বিসর্জন না করে রেখে দেই, এটা হাত ভাঙ্গে পাও ভাঙ্গে বৃষ্টিতে ভিজে, এটা আমরা দর্শন করি। শতস্কন্দ রাবণ যখন ভক্ত সেজে ভগবান রামচন্দ্রের কাছে প্রার্থনা করিতেছে, ভগবান রামচন্দ্র ভাবে মনে মনে, আমার ভক্তের অঙ্গে তো আমি বাণ বর্ষণ করতে পারবো না, তাই স্বর্গে থেকে দেবগণ ভাবে মনে মন, প্রভু যে প্রতিজ্ঞা করেছে, প্রভুর প্রতিজ্ঞা তো ভঙ্গ হতে পারবে না। শতস্কন্দ রাবণের মনে অহংকার দিতে হবে ভাব, কারণ অহংকার হলেই মানুষের পতন নিশ্চিত হয়। তাই স্বর্গ থেকে মা মহা সরস্বতী এই রাবণের কণ্ঠে অহংকার দিয়েছে। এবার রাবণ বলছে, হে প্রভু, তুমি প্রভু হওয়ার যেই হও, তুমি যখন আমার সাথে যুদ্ধ করতে এসেছো, আমিও তোমার সাথে যুদ্ধ করব। এই বলে 200 হস্তে যখন গদাগণকে নিয়ে গদাগণকে প্রণাম করে বলছো, হে গদাগণ, আমার প্রভুর শরীরে যেন কখনো আঘাত করবে না। কখন 200 গদায় হস্তি নিয়ে যখন গদায় গদায় প্রহার করেছে, স্বর্গমত পাতাল যেন কম্পিত হয়ে যাচ্ছে। রাম লক্ষণ নিজের রথ সহ একেবারে অচৈতন্য হয়ে পড়ে রয়েছেন।
অমনি হনুমান ভাবে মনে মন, হ্যাঁ হনুমান তো 4 যুগের অমর। হ্যাঁ হনুমান ভাবে মনে মন, সবাই যখন মরে গেছে হ্যাঁ আমি আর একা বেঁচে থেকে কি লাভ। দিলাম, আমি একটু রিস্ক লই। তবে শুনেছি হ্যাঁ সবাই বলে শতস্কন্ধ রাবণ, হ্যাঁ আমি আজকে পরীক্ষা করে যাবো এখন হ্যাঁ 100 মাথা কি ঠিক আছে নাকি? ঠিক আছে কিনা। হ্যাঁ এই বলে হনুমান ঝাঁপ দিয়ে অমনি শতস্কন্ধ রাবণের মস্তকে উঠেছে। বুঝেছেন? উঠে গনতেছে শতস্কন্ধ রাবণের মাথা হ্যাঁ এইভাবে যে 1 এক 2 12, 3 18, 4 40, 58 58, 99। 99, অর্থাৎ 100 মাথা হয় না। হয় না। বলে মানুষে বলে শতস্কন্ধ রাবণ, হ্যাঁ, এটা একটা মাথা। উদাউদি কয়, না কইনই কয়। আমি দেখি 99 মাথা। হ্যাঁ হ্যাঁ হনুমানের ক্ষণে ক্ষণে বুদ্ধি যোগা বৃহস্পতি গোসাই। গোসাই গুরুদেবের উপর হনুমানের খুব অহংকার ছিল, গুরুদেবকে হাতে ধরে নাচাইতেছিল। হ্যাঁ দেখো আমি কি শিখছি। হ্যাঁ কি শিখছি, ই মরে না কখনো, ও শুনো নারী গো, সতীপতি, মরে না প্রতি কাটো কালে পুরানিয়ে বাসলো চলে গো। তোমার প্রতি পুরার প্রতি কাটো কালে কালে মানে ভেলা দিয়ে বাসলো চলে। দেউরানিয়ে বাসলো চলে গো। সে চলে গেল দেবেরি ভুবন, ও শুনো নারী গো, সতীপতি, কি বলে না কথা। হায় হায়, সাবিত্রী নামে সতী ছিল বরাপতি জিয়া হইল গো। নামে সতী ছিল মরাপতি জিয়া সে চলে গেল দেবেরি ভুবন, শুনো নারী গো, সতীপতি মরে না কথা। শুনো নারী গো, সতীপতি মরে না কথা। আসলে আমরা এই জন্য বলি যে যার মুখে নাই হরি কথা, হ্যাঁ যাদের মুখে নাই হরি কথা তারাই বিধবা, তারাই বিধবা। তাদের মুখে নাই হরি কথা, তারাই বিধবা, তারাই বিধবা। তারাই সতী, তারাই সতী। তারাই সতী, তারাই সতী। হরি জানে পরম গতি, তারাই সতী, তারাই সতী। এই জগতে আপনার দেহরূপী স্বামীকেও ভালোবাসতে হবে, শ্রীহরিকেও ভালোবাসতে হবে। ভালোবাসতে হবে। কিভাবে যাবে? আজকে আমার দিদিমা যেন মা যেন সেই মায়ের চরণে জগত সংসারে এক পাও রেখেছে, কারণ প্রভু তো নিষেধ করেছিল যাতে অযোধ্যা ছেড়ে না যা না যায়, প্রভুর বাক্য তো লঙ্ঘন করতে হবে। সীতা যে পূর্ণ ব্রহ্ম, সেই সনাতন, এক পাও রেখেছে অযোধ্যায়, আরেক পা রেখেছে নীলগিরি, শতস্কন্ধের বক্ষে। নীলগিরি পর্বতে শতস্কন্ধের উপরে। যখন শতস্কন্ধের উপরে রেখেছে, বলছে এই শতস্কন্ধ চেয়ে দেখ কে আমি কে। দেখ আমি কে। আমি বলেছিলাম যেদিন এই এক পদ আমার করিবে দর্শন,
সেদিন তোর হবে মরণ। নিশ্চয়ই মরণ। সদস্কন্দ রাবণ বলছে, মা আহা, আমি তো কোনো অপরাধ করি নাই তোমার করিনি। চরণে। বলছে এই জগতে জন্মিলে মরিতে হয় জাতস্বই ধ্রুব মৃত্যু। মৃত্যু। আজকে তোর মৃত্যু। বলছে না মা, আমি মৃত্যু হতে পারি না। আহা, তখন শতস্কন্দ রাবণ যখন গিয়ে ধরিল তারা মায়ের কেশ, আহা, শতস্কন্দের পরমায়ু হয়ে গেল নিঃশেষ। কেশাগ্রে কাউকে কেশে ধরে কোনো মাকে, অনেকে জগত সংসারে দেখবেন এই সংসারে মারে বা স্বামী অপমান করে। শতস্কন্দ রাবণ নিধন হয়ে গিয়েছে, নিধন হয়ে পড়ে রয়েছে। আবার মা সীতা সেই রূপ সম্বরণ করে অযোধ্যায় চলে এসেছে। হনুমান সেই রূপটা দর্শন করেছে। হনুমান বলেছে, মা তোমার রূপ সম্বরণ করো। করো। হনুমান তুমি গিয়ে যারা সবাই পড়ে আছে সবাইকে কমণ্ডল থেকে জল ছিটিয়ে দিয়ে সবাইকে কর্ণে রাম মন্ত্র দীক্ষিত করো। দীক্ষিত করো। হনুমান সবার কর্ণে যখন রাম নাম মন্ত্র শুনিয়েছে, হ্যাঁ, সবাই আবার চৈতন্য লাভ করে উঠেছে। এবার রাম লক্ষণ, হ্যাঁ, রামচন্দ্র লক্ষণকে বলছে, ভাই লক্ষণ। হ্যাঁ, দেখ রে রাবণ রাজারে মাইরে লাইছি। শতস্কন্দ রাবণ পড়ে আছে। হ্যাঁ, বলছে, প্রভু হ্যাঁ, এত তাড়াতাড়ি যে শতস্কন্দ রাবণকে নিধন করছো, আমার বিশ্বাস হইতেছে না। ও কার মানে শতস্কন্দ রাবণ নিধন হয়েছে? বলছে, এই হনুমান, হেই, আমরা চারটি ভাই একসাথে বান বান পরিশোধ পরিশ্রম করছি। শতস্কন্দ রাবণকে নিধন করেছি, হ্যাঁ, এই সত্য কথা। সত্য কথা। চল এবার জয়ধ্বনি করে চলে যাই। অযোধ্যায় যাই গিয়া বালা বালা খাউন খাই। ভালো ভালো খাওন খাই। আমি জয় শ্রীরামচন্দ্রের জয়, জয় রাম শ্রীরাম। এইভাবে মাসে সীতায় হ্যাঁ, ধ্বনি দেয় কার? রামের। দেখেছেন এই পৃথিবীতে সন্তান জন্ম দিয়েছে মায়, হুম, কয় কার ভূত? হিমুকের ভূত, হ্যাঁ হিমুকের ভূত। আবার যদি মামার ভাই জন্ম হইলে এটা কার ভূত রে, রত্নার ভূত। এইটা কেটা কয় এটা রুসনার ভূত। এবারে না, দেখেন এই পৃথিবীতে পিতার এমন, মায় সন্তান জন্ম দেয়, যখন 6 দিনের দিন নাম রাখে দিদি মায়, কাকি মায়, জেঠি মায়, দাদু ঠাকুমায়। মার কাছে একবারও জিজ্ঞাসা করে না মায় যে 10 মাস 10 দিন নাম জন্ম দিছে, পেটে রাখছে, মার কোনো ইচ্ছা আছে কিনা এই সন্তানের নাম রাখার। জিজ্ঞাসা করে কেউ? না, জিজ্ঞাসা না। এখন তো ওই আনন্দ করে রাখি। তারা কত আনন্দ করে, মিষ্টি মুখ করে, কত কিছু করে। আসলে কিন্তু আমরা নারীদের সম্মাননা দিতে জানি না। নারীরা হলো ফলন্ত বৃক্ষ। ফলন্ত বৃক্ষকে যেমন যত্ন করতে হয়, যত্ন করলে সেই গাছে ফল ধরে। ফল দেয়, ঠিক নারীদেরকে ঠিক তেমনই সম্মাননা দিতে হয়। যারা যেই সংসারে নারীকে সম্মাননা করে, ঠাকুর অনুকূলচন্দ্র বলেছিল, স্বামীর প্রতি যার আছে মতি, আর যেই স্বামীর নারীর প্রতি আছে টান, এমনও তো সন্তান যাদের, চলন যাদের এমনও তো চলন যাদের শ্রদ্ধা হারা হয় সন্তান। এই তোমার কাছে প্রতিজ্ঞা করেছিলাম শতস্কন্ধকে নিধন করব, নিধন করে এসেছি। সীতা দেবী বলছে, প্রভু হ্যাঁ, এত তাড়াতাড়ি শতস্কন্ধকে নিধন করছো? হ্যাঁ, হ্যাঁ, বিশ্বাস হইতেছে না। বিশ্বাস হইতেছে না? না, এই সীতা, হ্যাঁ, তোমার কথা কিন্তু এখনো আমার হ্যাঁ, শরীরের মধ্যে বিন্দে গিয়া। বিন্দে গিয়া। হ্যাঁ, হ্যাঁ, ও মামির কথা বিন্দে আরে না, বিন্দে না? খালি বাঘ। হ্যাঁ, বলতেছে দেখো তাহলে প্রভু বসো, ঠিক আছে, হ্যাঁ, তুমি একটু রেস্ট নাও। বেশ না। তাহলে কার মানে শতস্কন্ধ নিধন হয়েছে? জয় সীতা। হেই, আমরা চারটি ভাই যুদ্ধ একসাথে করেছি। যুদ্ধ করেছি, একজনের না একজনের মানে, বান গিয়া লাগছে, তারপরে গিয়া মরছে। তারপরে শতস্কন্ধ নিধন হয়েছে, এই সত্য। হনুমান বলছে, প্রভু গো, হ্যাঁ, শতস্কন্ধকে তুমি নিধন করছো? করতে পারো নাই। শতস্কন্ধকে নিধন করছে আমার মা। মা, কি তোর মা শতস্কন্ধকে নিধন করেছে? হ্যাঁ, তাহলে কি সীতা আমার প্রতিজ্ঞা লঙ্ঘন করেছে, লঙ্ঘন করেছে। আমার বাক্য লঙ্ঘন করেছে? বলছে, না প্রভু,
আমার মা যেভাবে শতস্কন্ধকে নিধন করেছে, হ্যাঁ। তুমি যদি প্রভু দেখতা, তাহলে তুমি ঠিক থাকতে পারতা না। তুমিও কোন সময় জানি মা রেখা বইয়া থাকলাই ইলাজে মা ডাকছে বাড়ি দিলি রে, আমি তো ডাকছি ওই হ্যাঁ যাই ওই না হ্যাঁ ওরে দেয়। ওদের আর থাকবো কেন? বউরে তো মারাই হ্যাঁ, ওদের মনে মা ডাকে। কি আর ভূতের বউরে আরে, নিজের বউরে মারাও জানা তাহলে তুমি কিভাবে শতস্কন্ধ নিধন করছো? ওই তো হারানোর মা এবার বলছে না, করো। দেখাতে হবে, না দেখালে হবে না, হবে না। এবার তো দেখাইতে হয়। হ্যাঁ। এবার সীতা দেবী আবার সেই পূর্বের অসিতা রূপ ধারণ করেছে। যখন পূর্বের অসিতা রূপ ধারণ করেছে, এবার তো এক পা দিয়েছে অযোধ্যায়, আরেক পা দিয়েছে আহলঙ্কায়। আহলঙ্কায় যখন দিয়েছে, হ্যাঁ। এবার তখন তো শতস্কন্ধের পক্ষে রেখেছিল পা, পা। এবার কোথায় রাখবে পা? আমার তারা মায়ের সে জগৎ তারা রূপে মায়ের মায়ের ভারে ধরণীও গ্রহণ করতে পারছে মন না। করতেছে। জগৎ দেবতারা বলছে যে মা তোমার রূপ সম্বরণ করো। মা ভোলানাথকে বলছে, ভোলানাথ তুমি গিয়ে মায়ের চরণ তলে পড়ে এই মায়ের মাতৃরূপ সম্বরণ করো। করো। অমনি বলেছিল কেমন জানে, পুষ্প দিয়ে যখন মা তারা নতুন, তখন পদতলে যখন ভোলানাথ পড়ে আছে, দেবগণ বলছে তুমি কেমন মাগো? তুমি পদতলে চেয়ে দেখো, তোমার পদতলে ভোলানাথ পড়ে আছে। আছেন। এবার তারা মা যখন বলেছিল কেমন এইভাবে জগৎ তারা রূপ যখন ধারণ করেছে, যখন পদতলে ভোলানাথ পড়ে আছে, দেবগণ বলতেছে ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সর্বে শান্তি হয়ে দেবী নারায়ণী নমস্তুতে। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। মায়ের চরণ তুলে যখন ভোলানাথকে দেখেছে, মা অমনি জিহ্বাতে কেটে কালী রূপ ধারণ করে বসে আছে। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সকল দেবগণ মায়ের স্তব করিতেছে। সবাই যখন মা মা বলে উচ্চারণ করিতেছে, হ্যাঁ। আরে আপনারা